2025 সালে আমরা যদি রাশি গ্রহদের নিয়ে বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব 2025 সালে আপনি 12টা রাশি তার কার্যক্রম বা তার ভালো মন্দ নিয়েই তার 2025 সাল তার অতিক্রম সে করবে। এখন এখানে প্রশ্ন হলো যে প্রতিটি রাশির কিছু সুখ দুঃখ এগুলো থাকে। মেষ রাশির জাতক ও জাতিকাগণের কেন সমস্যা সে দূর করতে পারবে, কেন তার স্বাস্থ্য, শরীরপাতি এবং পারিবারিক অনুকূল একটা পরিবেশ সে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে এবং তার পড়াশোনার শ্রেষ্ঠত্ব এবং মেষ রাশির ব্যবসা বাণিজ্যের শ্রেষ্ঠত্ব সে কেন ধরে রাখতে পারবে, এটা নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ। 2025 সালে আমরা যদি 2025 সাল নিয়ে আমরা যদি গ্রহদের বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব দেবগুরু বৃহস্পতি, আপনার বড় ঠাকুর শনি, দুষ্টগ্রহ রাহু এবং কেতু তার সঞ্চার বিভিন্নভাবে তাদের গতি বা পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রাশি 2025 সালে যেমন একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে, আবার স্থানকাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে কিছু কিছু সমস্যা মধ্যে সে জড়িয়েও পড়তে পারে। কেন পড়বে, কী কারণে পড়বে, তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকাগণের চরিত্র বা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব মেষ রাশিকে আষ্টপৃষ্ঠে মঙ্গল যেমন তাকে সুশাসন এবং আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, যার কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত শৃঙ্খল পরায়ণ হওয়ার কারণে তাদের জীবনের 12টা রাশির মধ্যে মেষ রাশি গত সালে অর্থাৎ 2024 সালে তারা কিন্তু যে একেবারে তারা খারাপ ছিল সে কথা আমি বলছি না, তার মধ্যে অনেক অনেক রাশি আপনার সুন্দর ফলও তারা কিন্তু করেছে। কিন্তু গ্রহদের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পার্থিব জগতের একটা পরিবর্তন সাধিত হবে, তার সঙ্গে মেষ রাশির জাতক ও জাতিকাগণের মধ্যেও একটা পরিবর্তন সাধিত হবে। কারণ আপনার শুক্রর একটা প্রভাব, রাহুকেতুর একটা প্রভাব এবং শনির একটা প্রভাব। রাহুকেতু যেমন আপনাকে অনেক ক্ষতি সাধন করে, আবার সে কিন্তু অনেক উপঢৌকন এবং অর্থকরী এনেও আপনাকে দিতে পারে। 2025 সালে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি শনি গ্রহকে নিয়ে, শনি কিন্তু 2025 সালে 29শে মার্চ সে কিন্তু আপনার রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং 2025 থেকে 2027 সালের জুন মাসে সে কিন্তু আবার এবং সে কিন্তু প্রসারের আবার কিন্তু সে সুযোগ সে পেয়ে যাবে বা সে দেবে এবং এই যে আপনার প্রসারের কারণে বা সুযোগের কারণে 2027 সালে সেটা কিন্তু হবে। অতএব আপনার 2025 সালে 18ই অক্টোবর গুরু কিন্তু আপনার কর্কট রাশিতে আপনার প্রবেশ করবে এবং আপনার এই প্রবেশের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে পরিবারের আবেগজনিত বিষয়গুলো, কল্যাণমুখী অর্জনগুলো, কল্যাণমুখী সমর্থনগুলো সে কিন্তু করবে
এবং 2025 সালে আপনার 5ই ডিসেম্বর পর্যন্ত সেখান থেকে তারপর কিছুটা সময় সে কিন্তু আবার আপনার পশ্চাৎ গমনের দিকে মিথুন রাশিতে সে কিন্তু আপনার প্রবেশ করবে। তৎসঙ্গে তো আপনার রাহু এবং কেতু সে কিন্তু 18ই মে পরিবর্তন আপনার করবে এবং এই যে রাহু আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি কেতু সিংহ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং 2026 সালে আপনার 6ই ডিসেম্বর আমরা যদি বিচার করি 6ই ডিসেম্বরই কিন্তু আপনার মানে পর্যন্ত তার সেখানে অবস্থান সে কিন্তু করবে এবং এই অবস্থানের কারণে আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন সাধিত করবে। কাঙ্ক্ষিত সম্পর্কগুলো এবং ব্যক্তিগত দিকগুলো অনেক কিছু পরিবর্তন আপনার করবে। সেখানে আপনার ব্যবসায়িক প্ল্যানিং বা ব্যবসায়িক যে কাজকর্মগুলো সেখানেও সে কিন্তু সেটা আপনার নাক গলাবে রাহু এবং কেতু, এবং অর্থনৈতিক জায়গায়ও সে কিন্তু আপনার নাক গলাবে রাহু এবং কেতু, এবং আদান প্রদান বা রাস্তাঘাটে আপদ বিপদের ক্ষেত্রেও সে কিন্তু আপনাকে নাক গলাবে। এবং ঠিক এই সময়টায়, কারণ রাহু এবং কেতু সে কিন্তু 2025 সালে 18ই মে সে কিন্তু পরিবর্তন করবে। তাহলে 2001 থেকে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত শৃঙ্খলাভাবে তার কিন্তু ব্যবসা বাণিজ্য, উন্নতি, শিক্ষা, কর্মজীবন, আধ্যাত্মিক চিন্তা চেতনা এবং জীবনের অনেক ক্ষেত্রেই সে কিন্তু আপনার প্রভাবটা সে কিন্তু বিস্তার লাভ করবে। আপনার মঙ্গল তাকে সাহায্য এবং সহযোগিতা শৃঙ্খলাভাবে তার ব্যবসা বাণিজ্যকে উন্নতির দিকে সে কিন্তু আপনাকে ধাবিত করবে এবং এই ধাবিতর সঙ্গে সঙ্গে তার যে কর্মজীবনের একটা আমূল পরিবর্তন সে কিন্তু সাধিত আপনার করবে। এবং আমরা যদি মানে মেষ রাশির জাতক ও জাতিকাগণের দৃষ্টি এবং মেষ রাশির জাতক ও জাতিকাগণের গ্রহর পরিবর্তনটা আমরা দেখি, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি, শুক্র, রাহু, কেতুর যে একটা পরিবর্তন সেটা কিন্তু আপনার শুরু হবে। এবং আপনার শনি কিন্তু আপনার শনি সে কিন্তু আপনার একাদশ ঘরে আয় এবং আপনার লাভের ক্ষেত্রে সে কিন্তু আপনার নানাভাবে প্রবৃদ্ধি এবং ইনকাম কিন্তু আপনার যে হবে সেটা কিন্তু দেখা যায়। এবং আপনার ব্যবসায়িক যে আলাপ আলোচনা, লাভজনক ব্যবসায়িক আলোচনা সেটাও যে একটা ভালোর দিকে যাবে সেটাও কিন্তু আপনার এই মানে বড় ঠাকুর কিন্তু সেটা আপনার করবে। এবং আরও একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন যে বছরের শুরুতেই কিন্তু শনি কুম্ভ রাশিতে আপনার একাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে। তাহলে বৃহস্পতি যেমন আপনাকে ধন দৌলত যশ খ্যাতি আপনাকে দেবে, নতুন সন্তানের আগমন সেটা যেমন আপনাকে বৃদ্ধি ঘটাবে, তেমনি ঘরে আপনার উৎসব মুখর বা বিবাহ শাদী ভালো মনের মতো পাত্রপাত্রী পাওয়া সেটা যেমন করবে। এবং মেষ রাশির জাতক শিক্ষার ক্ষেত্রে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং তার কিন্তু নতুন একটা আপনার পরীক্ষাপাতিতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে সে যে একটা সুন্দর ফলাফল সে করেছে, যার কারণে তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং ভবিষ্যতের দিকেই সে কিন্তু ধাবিত হবে এবং সে উচ্চশিক্ষার জন্য বাহিরে গমন বা চাকরির জন্য বাহিরে গমন এবং আপনার ভালো জায়গায় চাকরি বাকরি করা এগুলোও কিন্তু আপনার মেষ রাশির জাতকদের দেখা যায়। এছাড়াও আপনার শনি যখন কুম্ভ রাশিতে একাদশ ঘরে অবস্থান করবে তখন কিন্তু সমস্ত বিষয় আপনার লাভ, সামাজিক স্থানে আপনার একটা যশ খ্যাতি সুনাম এবং আপনার সামাজিক গোষ্ঠীগতভাবেও আপনার একটা যশ খ্যাতি এবং ভাই বোনদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন এবং তাদের ভালোবাসায় সত্যি আপনি অনেক দূর পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন। এবং তৎসঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে পিছনে কিন্তু আপনার রাহু কিন্তু আপনাকে
পিছনে পিছনে কিন্তু সে আপনাকে ক্ষতি করার কারণও সে কিন্তু খোঁজার চেষ্টা করবে। সে চেষ্টা করবে আপনার পিতামাতার সঙ্গে সম্পর্ক একটু বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, তেমনি চেষ্টা করবে ভাই বোনদের সঙ্গে বা বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে, তেমনি চাবে আপনার কোনো ব্যবসায়িক আলাপ আলোচনা সেটাও কিন্তু আপনাকে একটু বিলম্বিত করা বা বিতর্কিত করা বা আপনার শারীরিকভাবে আপনাকে ক্রোধ বৃদ্ধি ঘটানো, এটাও কিন্তু আপনার রাহু সংগঠিত করবে। কারণ রাহু আপনার মীন রাশিতে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার কিন্তু সে খরচ বৃদ্ধি করাবে। বিদেশে যেতে আপনাকে অর্থটা খরচ করাবে এবং আপনাকে অতিথি আগমন সকমন, আপনার নিকট আত্মীয়, সে শ্বশুরবাড়ি বা পিতামাতা বা শ্বশুরবাড়ির লোকজন আসছে, সে কারণে আপনাকে অর্থটা খরচ করাবে। তাদের উপহার উপঢৌকন দিতে আপনাকে খরচটা করাবে, কিংবা আপনার জীবন সঙ্গিনীর, আপনার বোনের কিংবা আপনার শালিকার বিবাহ শাদিতে বা শ্যালকের বিয়ে শাদিতে আপনার অর্থকরী টাকা পয়সাটা খরচ হতে পারে, বা আপন লোকজনের বিয়ে উপঢৌকন আপনার দেওয়ার কারণে অর্থকরী টাকা পয়সা খরচ হতে পারে। এবং এই যে আপনার একটা অর্থনৈতিক চাপ মেষ রাশি, সেটা কিন্তু আপনি 2025 সালের প্রথম থেকেই কিন্তু একটু একটু করে আপনার সেটা সৃষ্টি হতে পারে। তার মানে অর্থ আপনার হাতে কিন্তু আসবে, নানা দিক থেকে সে আপনার অর্থটা আসবে। আপনার যোগাযোগ ব্যবসা থেকে অর্থটা আসবে, জমি জমা সংক্রান্ত ব্যাপারে আপনার অর্থটা আসবে, এবং আপনার একটা জমি ক্রয় যে কথাবার্তা সেটা কিন্তু একটু কোনো কারণে একটু কিছু দিন পিছিয়েও যেতে পারে, ক্রয় বা বায়না বা আপনার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে বা চুক্তিবদ্ধ কোনো কাজকর্মের ক্ষেত্রেও একটু আপনার সময়টা বিলম্বিত হতে পারে। কারণ আপনার হঠাৎ কিছু অর্থ টাকা পয়সার একটু দরকারও হতে পারে এই বর্তমান সময়টায়। এবং আপনার বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও অর্থ খরচ করাবে। কে করাবে? রাহু কেতু। আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনাকে বাড়াবে এবং ধর্মীয় জায়গায়, ধর্মীয় স্থানে আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে করাবে। বিশেষ করে 29শে মার্চ শনি মীন রাশিতে আপনার দ্বাদশ ঘরে স্থানে প্রবেশ করার কারণে আপনার লক্ষ্য জীবনধারা পূর্ণ পর্যালোচনা করা আপনার কিন্তু এটা আপনি করতে হবে। এবং আপনাকে দেখা যাবে শনির আপনার এলিনাটি যে জায়গাগুলো আছে, শনি শুরু হওয়ার কারণে কিছু কিছু বাধা এবং জীবনধারার পরিবর্তনে আপনার কিন্তু সে এনে দেবে। এবং এই বছরই 2025 সালে 18ই মে আপনার কিন্তু কুম্ভ রাশিতে আপনার একাদশ ঘরে সে কিন্তু আপনার প্রবেশ করবে, যা সামাজিক সম্পর্ক এবং অপ্রত্যাশিত আশাগুলো সুযোগ আপনাকে কিন্তু সে বৃদ্ধি ঘটাবে। যেমন আপনার সামাজিক কর্মকাণ্ডের আপনার বিভিন্নভাবে সুযোগ সমৃদ্ধি সে কিন্তু ঘটাবে আপনার বড় ঠাকুর। কারণ সে কিন্তু 18ই মে আপনার কুম্ভ রাশিতে একাদশ ঘরে সে কিন্তু প্রবেশ করবে। তৎসঙ্গে বড় ঠাকুরকে কিন্তু আপনার কি বলা হয়? কর্মদাতা বলা হয়। এবং সে কিন্তু আপনার কর্মে বসে যাতে আপনার টাকা পয়সা, আয় বাণিজ্য, উন্নতি যেটা আপনার হয় সেদিকে সে কিন্তু লক্ষ্য রাখবে। এবং রাহুকেতু আবার আপনাকে কিন্তু নানাভাবে আপনাকে সে কিন্তু ত্যক্ত বিরক্ত আপনার করার কিন্তু করবে, সে যোগও কিন্তু আপনার আছে। অতএব আপনার লক্ষ্য রাখতে হবে 2025 সাল আপনি যে একেবারে শান্তিভাবে বা নির্ভেজালভাবে একটা কাজকে সমাধান করবেন, আপনি কিন্তু এমনটা ভাবা নয়। এবং আপনি একসাথেই অনেক টাকা পয়সা হস্তগত হবে এমনটাও ভাবা নয়। আপনি অর্থ বিষয় সম্পত্তি পাবেন। এবং তবে সৌভাগ্য অনেক মেষরাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। তবে আপনার এখানে কিন্তু আপনার
মানে শুক্র এবং শনির একটা প্রভাবের কারণেও কিন্তু আপনার জাতকের অনেক সুযোগ সুবিধা এবং অনেক সমস্যা এবং নতুন নতুন যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, ছোটোখাটো যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু আপনি সমাধান করতে সক্ষম হবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ। এবং চাকরি জীবনে তার যে মানে উল্লেখযোগ্য ভূমিকা, উল্লেখযোগ্য পরিবর্তন, চ্যালেঞ্জিং পরীক্ষাপাতি যারা দিয়েছেন তারা কিন্তু ভালো করবেন এবং বড় ধরনের একটা পরিকল্পনা আপনি কিন্তু বাস্তবায়নের দিকেই ধাবিত হচ্ছেন। এবং যতক্ষণ আপনি ঠান্ডা মেজাজে থাকবেন, শান্ত মাথায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সৌভাগ্য আপনার অনুকূলে আছে। এবং আপনি যখনই ক্রোধ হয়ে উঠবেন তখনই মনে রাখতে হবে সৌভাগ্যে কিন্তু আপনার বাধাপ্রাপ্ত হবে। অতএব আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্য সহযোগিতা আপনি পাবেন, সহকর্মীদের সাহায্য সহযোগিতা আপনি পাবেন, বন্ধুদের সঙ্গে ভালোবাসা আপনি পাবেন। তবে মিত্র শত্রু দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত করবে। কে করবে? রাহু এবং কেতু। অতএব আপনার অগ্রগতি লাভজনক এই যে অবস্থাগুলো, এটা কিন্তু সুন্দর দিকেই আপনার আছে। এবং 29শে মার্চ শনি কিন্তু আপনার দ্বাদশ ঘরের স্থানে পরিবর্তন করে আপনার বাধা এবং বিলম্ব সে কিন্তু আপনাকে আসতে পারে। এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ বাধাটা কেন হবে, কোন সময় হবে? 29শে মার্চ। কারণ শনি সে কিন্তু দ্বাদশতম ঘরে আপনাকে খরচ বৃদ্ধি, আপনি নানাভাবে বিচলিত করা, পরিশ্রম বৃদ্ধি পাওয়া, মূলধনটা কমে যাওয়া এবং একটু ধার দেনা আপনি যাদেরকে দিয়েছেন সঠিক সময় ধার দেনা আপনি না পাওয়া, এই যে বিচলিত এই জিনিসগুলো আপনাকে সংগঠিত আপনাকে করবে। তেমনি 29শে মার্চের পর নতুন চাকরির খোঁজার যে পরিবর্তন এবং চাকরির যে স্থায়িত্ব বজায় থাকা এবং আপনার কর্মের যে সুনামতা, ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার মন জয় করা, এগুলো কিন্তু আপনাকে এই 29শে মার্চ থেকে আপনাকে কিন্তু সেটা সংগঠিত হবে। এবং দায় দায়িত্ব প্রকল্পর যে দায় দায়িত্ব শুরু করা এবং দায়িত্ব নেওয়ার জন্য প্রথম আপনার মানে এই যে 3 মাসে ও 3টা মাস আপনার কিন্তু অনুকূল একটা অবস্থানের মধ্যে আপনার ত্রৈমাসিকটি আপনার অত্যন্ত শুভ ফলটা বহন করে নিয়ে আসবে। আবার দেখা যাবে 14ই মে সে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার 3য় স্থানে বসে আপনার ভাই বোনদের সঙ্গে সহযোগিতা এবং আপনার পিতামাতা, ভাই বোন, সন্তানদের সঙ্গে, জীবনসঙ্গিনীর সঙ্গে একটা তীর্থ ভ্রমণ করতে যাওয়া বা আপনার নতুন একটা ব্যবসা বাণিজ্য দেওয়ার যে পায়তারাটা আপনার বা ব্যবসায়িক একটা আলাপ আলোচনা, সেটাও কিন্তু আপনার অনুকূলে আছে। এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আপনার সংযোগ, ঊর্ধ্বতন কর্ম ব্যক্তি বা ভালো ব্যক্তিদের সঙ্গে এবং আপনার কোনো প্রভাবশালী কোনো আত্মীয়র সহযোগিতা, এগুলো কিন্তু আপনি পাবেন। বা বড় ভাই বা বড় বোনের যে একটা বড় ধরনের আপনার সুযোগ সুবিধা, সেটাও কিন্তু আপনি পাওয়ার যোগ কিন্তু দেখা যায়। তাছাড়া জীবনসঙ্গী অর্থাৎ শ্বশুরবাড়ি থেকেও আপনাকে যদি সাহায্য সহযোগিতা বা বুদ্ধি পরামর্শ দিয়েও আপনাকে আর একটা বড় ধরনের আপদ বিপদের হাত থেকে পরিত্রাণ করানো, সে ধরনের সুযোগ সুবিধাও আপনি কিন্তু পাবেন। এবং চাকরি বাকরি এগুলো আপনি পাবেন এবং আর্থিক অবস্থাও আপনার অনুকূল একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে 2025 সালে মেষ রাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।